এই বিদ্যুৎ নিয়ে কত ছিনিমিনি হচ্ছে। 100 ইউনিটের এক দাম, 200 ইউনিটের আর এক দাম, 300-র সেই দাম, 400-র অন্য দাম, 600-500 হলে জমি প্রত্যন্ত, 600 হলে কর্থ। একবারে করবার না, ঠিক? আমি কিনেছি 1000 টাকা দিয়ে মিটার, সেটি প্রতি মাসে 10 টাকা করে ভাড়া দেওয়া লাগছে। আমি হুন্ডা কিনে আমি চালাচ্ছি, আবার ওই দোকানদার ভাড়া দেবো, তাই চাইলে ওর মাথা ফাটে ফেলে দেবো। আমি কিনেছি টাকা দিয়ে তো ভাড়া দেবো কেরা? তুই ভাড়াই দিয়ে দেওয়া লাগে, আমার টাকা পুল পুঁতুছু, পুলের ভাড়া দিয়ে তুই মিটারের ভাড়া লি। কতক্ষণ এই যে মিটারগুলো দেশে ডিজিটাল মিটার, মাটি কারেন্ট খাচ্ছে, বিল আমরা দিচ্ছি। কারেন্টের ব্যবসা এমন একটা ব্যবসা যে দোকানদার খরিদ্দার একসাথে কাপড় কিনে 1500 টাকা হলো দাম, 1000 টাকা দিল, 500 টাকা বাকি থাকলো, খরিদ্দারের সামনে লেখে না ভাই। পল্লী বিদ্যুৎ এমন একটা বিল, কোনোদিন পুরুষ মানুষ বাড়ির থাকে না, 11টার সময় এসে বিল করবে। আর প্রত্যেকটা মিটার শুধু ঘরের পাশে, কেউ তাদের দেখবেন না। কি বুদ্ধি রে! 1.5 মাস আগে আমার একটা মিটার খুলে গিয়ে গেছে, আমার 2টা মিটার 1.5 মাস আগে একটা মিটার খুলে নিয়ে গেছে। 1.5 মাস পর ওই মিটারের বিল হচ্ছে 19,000 টাকা। আমি কোনো কেন এই মিটারই আমার 1.5 মাস হলে নাই, ওই মিটার কিসের 19,000 হয় রে? এগুলো তো আপনারা দেখেন, এগুলো আমি চিন্তা করি, বুঝছেন? এতই লুটপাট হচ্ছে কলজা। আমরা হিসাব করে দেখেছি, এই পল্লী বিদ্যুতে 1 বছরের দুর্নীতি যদি বন্ধ করা হয়, 10 বছর বাংলাদেশে মানুষ ফ্রি বিদ্যুৎ খাবি। কি হচ্ছে জানেন? এক একটা কোম্পানির যা দেখেন 5,000 করে বাল্ব জ্বলিচ্ছে মিশেই, ওর কেন বিল কোটি কোটি টাকা। ঢাকা গার্মেন্টস এগুলো বাকি পড়ে আছে, লাইন কাটে না। আপনার জুম্মার যদি বিল 2 মাস বাকি পড়ে, জুম্মার বিল কাটে, লাইন কাটে। কোথায় মুসলমান? তো সব জায়গা শান্তি কায়েমের জন্য এই কিতাব ছাড়া নাই। কি হাদিস আচ্ছা, অনুরোধ করছি এই কিতাব বিজয় করতে হবে। এই জন্য মুর্শিদের উদ্যোগে আজকের মাহফিল। আপনারা যারা আছেন আমার সামনে বসে, এখানে কি তাবারক আছে ভাই? নাই? তাহলে কি কালেকশন করা লাগবে নাকি? তাহলে আপনারা যারা বসে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, রসুল বলছেন মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার রসুল বলেছেন যে যারা মসজিদ তৈরি করবে এবং এই মসজিদের জায়গা দিবে, টাকা দিবে, কিয়ামতের দিন সে যদি মুত্তাকি হয়, আল্লাহ তাকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দিবে। দরকার আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার সামনে যারা বসে আছেন, প্যান্ডেলে মা বোনেরা বসে আছেন, মা বোনদের জন্য আমার রসুল বলছেন, আমি বলেছি আপনার স্ত্রী যদি জান্নাতি হয়, আপনিও জান্নাতে যাবেন। এই কথাটা আমি বলবো, তার আগে করে কর্তৃপক্ষ আমার স্বাধীন ভাইয়ের নেতৃত্বে কিছু ব্যাগ যাবে, এই ব্যাগে যার যা পকেটে একটু দেবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা যেন আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করে নেন। যেরকম আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। খুব তাড়াতাড়ি ভাই এই প্যান্ডেলে যান, যার যার পকেটে একটু দেন, সবাই একটু পকেটে হাত দেন, 2 টাকা হলেও দিবেন যাতে ব্যাগটা ফুলে ওঠে। ভাই এই হুজুর হাত দেন, হাত দেন। বার করছেন, মরদে আছে রে, ইনকে মরদ হলো দরকার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মা বোনেরা যারা আছেন, আমার বোনেরা যারা আছেন, যারা কলেজের ছাত্র, হাই স্কুলের ছাত্রী যারা আছেন, খুব তাড়াতাড়ি ছাত্ররা একটি ব্যাগ নিয়ে যান, আর ছাত্রীরা মহিলা প্যান্ডেলে আমরা একটু আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এই মসজিদের অর্থ দিবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করে। যেরকম আল্লাহু আকবার। আমার নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। 1 ভাগ যাবে জান্নাতে, আর 1 ভাগ যাবে জাহান্নামে। জান্নাতি হয়ে যাওয়া মানুষগুলির ভেতর থেকে আল্লাহর একজন বান্দি জান্নাতুল ফেরদাউসে যাবে। জান্নাতে যাওয়ার পর ওই মহিলাটি হাউমাউ করে কান্নাকাটি করবে। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দি কেন কাঁদেন? জান্নাত তো কান্না করার জায়গা নয়, কেন আপনি কাঁদেন? বলে আমি যে কি জন্য কাঁদি আল্লাহ ভালো জানেন। বলে কি জন্য কাঁদেন আমি একটু জানতে পারি? বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা, দুনিয়ার জীবনে আমি 70 বছর বেঁচে ছিলাম। আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন, আমার বিয়ের পর মোহরানা পরিশোধ করেছিলেন, আমাকে দ্বীন ইসলাম শিক্ষা দিয়া
চরিত্রবান তৈরি করে নামাজ, ইসলাম, পর্দা ভেতরে আমাকে রেখেছিলেন, আমাকে জান্নাতের পথে চলার জন্য সহযোগিতা করছিলেন। আমি মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত ওই দুনিয়ার চরিত্রবান আমার মহব্বতের স্বামীকে আর চোখে দেখি না। জান্নাত ভালো লাগে না, যদি জান্নাতের ভেতরে দুনিয়ার ওই স্বামীকে আমি দেখতে পাইতাম তাহলে আমার চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম। আমার ভাইরা, আল্লাহর ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দি, তাহলে আল্লাহকেই তো বলা দরকার। আল্লাহ তো শুনলেন, আল্লাহ বললেন, রে আমার জান্নাতের ফেরেশতা, তুমি দেখো এই বান্দির স্বামীটা কোন জান্নাতে আছে দেখো না। ফেরেশতা খুঁজতে খুঁজতে 8 নম্বর জান্নাতে গিয়ে দেখবে একজন পুরুষ মানুষ, আল্লাহর বান্দা, ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। আল্লাহ ফেরেশতা বলবেন, বান্দা আপনি কাঁদেন কেন? বলে, ও আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়াতে 80 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান মুমিনা সালেহা স্ত্রী ছিলেন, আমি তাকে দ্বীন ইসলাম শিক্ষা দিয়া মোহরানা পরিশোধ করে তার 70 বছর পর্যন্ত তাকে সহধর্মিনীর পুরা অধিকার আমি আদায় করে ইসলামের পথে চালিত করেছিলাম। ওই স্ত্রী মৃত্যুর পর আজ পর্যন্ত আমি আর দেখি নাই। জান্নাত ভালো লাগে না। 70 জন হুর গেলেমান আল্লাহ দিয়েছেন, কিন্তু হুর গেলেমানের ভেতরে যদি আমার ওই দুনিয়ার মুমিনা সালেহা স্ত্রীকে যদি দেখতে পাইতাম আমার কলিজাটা জড়িয়ে যেত, কিন্তু আমার স্ত্রীকে দেখি না, এই জন্য আমার কলিজা ফেটে যাচ্ছে, এই জন্য ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছি। আল্লাহ যখন এই কথা শুনবেন, ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা খবরদার, দেরি করো না। যে স্বামীর কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, আমি ইচ্ছা করলে স্ত্রীকে ডিমোশন দেয়া এই জায়গায় দিতে পারতাম, কিন্তু দেব না। তুমি স্বামীকে প্রমোশন দেয়া 1 নম্বর জান্নাতুল ফেরদাউসে দিয়ে দাও। স্ত্রীর কারণে আপনি প্রমোশন পাবেন, তাহলে সেই স্ত্রী বানান লাগবে না? মার্কেটের জায়গায় ঈদের দিনে রোজার 15টার পর থেকে বউরা নিউ মার্কেটে হাঁটাই দেয় না, মেয়ে মানুষের ঠেলায় কথা কোন না। হ্যাঁ, এরা কি রোজা করে না? ওকে স্বামী রোজা করে না? হ্যাঁ, কোথায় মুসলমান? হ্যাঁ, আমাকে একটা বউ যদি খালি মার্কেটে যা খালি প্রচার হয় যুক্তিবাদীর বউ নিউ মার্কেটে যাচ্ছে, সেই দিন থেকে আমাকে ইমামতি শেষ, বক্তৃতাও শেষ। আর হাজার হাজার মেয়েরা বল খেলিচ্ছে, মার্কেটে ঘুরিচ্ছে, কোনো পাপ নেই, খালি সোয়াব। কোথায় মুসলমান? আল্লাহ তাদেরকে জান্নাত দিবে, যাই সে স্বামী ওই স্ত্রীদেরকে জান্নাতে বেঁচে থাকতে বানাচ্ছে। দরকার আল্লাহ সতী নারীর পতি হাই রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদের ভালো কল্লা নারী যারো। নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না, চিরা গেছে শাড়ি, আজি যদি কিনা দাও না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। পাও তুলে আসো যাওয়ার জন্য, যাস থেকে যা। বাংলাদেশে মানুষ মোহরানা দেয়নি, তোর লাগে 4 গেলেও পরোয়ানি, বাকি আনিছি বাকি চলে যাচ্ছি। টাকা দিয়ে বিয়ে করলে একটা স্বামী বউ তালাক দিল, বাকি বিয়ে দেখে সেই জন্য 4 ডাক ছেড়ে দেয়, 6 ডাক বিয়ে করে। একটা বাড়িতে করে, একটা গার্মেন্টস ঢাকার যা করে। মেলা যুবক আছে বাপের সাথে খেপে বিয়ে করবি, এটি ওই বিয়ে দেয়নি থেকে খেপে গার্মেন্টস চাকরি করছে, 6 মাস পর একে গাই বাছুর চলে যাচ্ছে। কি লাভ? সব জায়গার দুর্নীতি,
মায়েরা অনুরোধ করছি মা, আর মার্কেটও যান না মা। আল্লাহ রসুল বলছেন যে স্বামী স্ত্রীকে ভালোবেসে তার পছন্দ মতো কাপড় চোপড় কিনে দেবে, সে যদি আলহামদুলিল্লাহ বলে স্বামীর ক্রয়কৃত ওই জিনিসপত্র যদি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে, আমার রসুল বলছেন ওই স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। এমনও বাংলাদেশে রিপোর্ট আছে, কোনো মিয়া যদি স্বামী কাপড় কিনে দেয় পছন্দ হয়নি, তুই লোক করে থো, স্বামীর মুকুট ফিকা মারে, তুই লে এই কথা কর না গা। আমার যে হচ্ছে তাই তো ওই করছে, গায়ের মানুষ করছে আমরা না ভিন্ন জগতের যাবো, ওই আর একটা কি আছে স্বপ্নপুরী, তোর গায়ের মানুষ করছে ভাই তোর যাওয়াই লাগবি, আমরা যাচ্ছি তুই যাবো না, না ভাই যাবো না তোরা যা। তখন ও কি কত টাকা দিচ্ছি তাও তোর যাওয়া লাগবি। ওই স্বপ্নপুরী যায় সকলে কাপড় চোপড় কিনেছে বউ ছেলের জন্যে, ওক করছে ভাই তুই কিনবো না, করছে ভাই কিনবো না ভাই আমার মন খারাপ রে, বউ লেজার দিলে মুখত ফিরে মারছিল একদিন, আমিও মায়ের খাবারও পারবো না কিনবো না, করছে তুই টাকা দেবো তুই কিনে। উই কিনেছে মেক্সির কাপড় ব্লাউজ আর পেটিকোটের কিনে ব্যাগত করে নিয়ে যাচ্ছে, কিন্তু ওই বউ উই নিজে বাড়ির উপর একটা কাপড় কিনছিল টিয়া রঙের ব্লাউজের, 3 কোয়ার্টার বানালেছে, কিন্তু ওই 15 দিন গাওয়াত দিয়েছে ওই ব্লাউজ। আর স্বামী কছে নইমের মাও এত সুন্দর মানাছে তোমার এই ব্লাউজটা। এই স্বামী যখন কাছে মান আছে উই আর খুলেই না, খালি খুলে তুয়েতে ডুব দেয় আবার গাওয়াত দেয়, কিন্তু টিয়া রঙের কাপড় ময়লা মরদ দিয়ে আছে। মরা মানুষও স্বাধীনের দিক তাকালে হাসবি, কি কথা ঠিক কিনা? কি সুরত উই আবার আমাকে দাসিনে হুজুর একটা পাত্রী দেখেন তো কি মরদ হই দেবা। আল্লাহু আকবার। হাটাদারিতে আছে কত কপি? 35,000, 72,000। লালবাগ আছে 35,000, আর বগুড়া জামিল মাদ্রাসা ধরেন 18-20,000। পোষা আছে একটা মাদ্রাসা, সেদিন মাহফিল করে আসলাম, কমপক্ষে 12,000 কপি কোরআন আছে। বাংলাদেশে এগুলো বড় বড় মাদ্রাসায় কোরআন আছে, আরো মাদ্রাসা আছে 90,000 মাদ্রাসা, একটা করে মাদ্রাসাত কমপক্ষে 1,000, 1,500, 500, 700 করে কোরআন নাই ভাই। প্রত্যেকটা মসজিদ আছে 5,12,000 মসজিদ আছে, যাই নতুন মসজিদ তা তো 10 কপি কোরআন আছে। ঢাকা বয়তুল মুকাররমে কমপক্ষে 2,000 কপি কোরআন আলমারি লাল হয়ে গেছে। একটা এমপি মন্ত্রী জীবনেও পড়ে দেখিনি ওটি, গ্যারান্টি দেন গোল্ডেন পেনে। কোন এমপি কোন মন্ত্রী জীবনে বয়তুল মুকাররমে একদিন বসে থেকে এক পাতও পড়েনি, ওটি লাল হয়ে যাচ্ছে। তাহলে সারা বাংলাদেশে কত কোটি কোরআন আছে? এরপরে তবলিগের লোক আছে 2,4,00,000, এদিকে প্রত্যেক তবলিগের লোকের বাড়ি কোরআন আছে, আছে না? তাহলে মসজিদে আছে, মাদ্রাসাতে আছে, তবলিগের লোকের পীর আছে 20,000 পীরের বাড়ির কমপক্ষে 2 কপি করে কোরআন আছে। তাহলে পীরের আবার জাকের আছে 3 কোটি, এরকের জাকের বাড়িতে কোরআন আছে। বাংলাদেশে বক্তা আছে 1.5 লাখ, 1.5 লাখ বক্তার বাড়িতে আমার বাড়িতে 6টা তাফসির আছে, তাহলে প্রত্যেকটা বক্তার বাড়িতে কত হাজার আছে কোরআন, কতক্ষণ? তার এরপরে হাজি আছে 25,11,974 জন হাজিয়ার হাজারনি, প্রত্যেকটা হাজির বাড়িতে কোরআন আছে। যাই মূর্খ হাজি পড়বার পারে না তার বইয়ের কাছে আছে, কতক্ষণে গা। আচ্ছা, বাংলাদেশে আমি দেখেছি যার বাড়ির 3টা ছেলে, 4টা ছেলে, 5টা ছেলে, এমনও বাড়ি আছে 6টা ছেলে, 6টা ছেলের 6 বইয়ের কাছে কোরআন আছে 6 কপি, শাশুড়ির কাছে 1 কপি, তাহলে কত হলো? গড়ে 5টা ধন্য সারা বাংলাদেশ মিলে 5টা কোরআন থাকলে এক বাড়ির গড়ে তাহলে 5টা কোরআন। যে বাড়িতে 100টা বাড়ি আছে যে গ্রামে, তাহলে কয়শো কোরআন? 500। তাহলে 68,000 গ্রাম, 4,500 ইউনিয়ন, তারপরে 460টা উপজেলা, 250টা হলো পৌরসভা, কোটি কোটি কোরআন আছে রে, কিছুই লাভ নেই। খালি একটা কোরআনের সংসদে গেলে দেশ পানি, দেশ কি পানি। আমার ভাইরা, আল্লাহর নবী সংসদে কোরআন দেয়া পৃথিবী খয়রুল কুরুনি কারিনী বানালেন, অথচ ওই কোরআনে ওই নবীর উম্মাত
কে বুদ্ধি দিল? বাপদাদার আইন দিয়ে দেশ চালান লাগবে, মানুষের কপাল ওই জন্যই দেশের থেকে খারাপ হয়ে গেল। একমাত্র বাংলাদেশে ভিক্ষাই গেল ইসলাম, আর আল্লাহর আইন না মানার কারণে মানুষের আইনে গেল দেশ। এই বাংলাদেশে যতগুলো মসজিদ আছে, এমন এমন ইমাম আছে যে ইমামের পাশে 500 জন 1000 জন মানুষ নামাজ পড়ে। ঈদের দিনে 50,000 মানুষও নামাজ পড়ে, এমন ইমাম আছে। কিন্তু জুম্মার নামাজ যখন ওই ইমাম পড়ায়, টিওনোর সে দামি লোক, ডিসির সে দামি লোক এই মসজিদের ইমাম। এই ইমাম যে ডিসির বাপের বিয়ে পড়ালো, ওই বিয়ে পড়ানোর পর যে ছোল হলো তার নাম হলো ডিসি হলো। ওই ডিসি পায় বেতন 2 লাখ টাকা, আর ওর বাপের যাই বিয়ে পড়েছে তাই বেতন পায় 1000 টাকা। কি বৈষম্য কথা কন? আমিও এই বৈষম্য দূর করার জন্য আল্লাহ কোরআন পাঠাছে। অথচ এই কোরআনের আইনের কথা বলি, কেউ কেউ টিকে টেপ্পনো কাটে। এমন কোনো গ্রাম নেই যা গেলি ওগুলো কয়, হুজুর বুঝছেন উমুক খোলো, এনা দেখে শুনে কথা কবেন হুজুর। কি কথা রে, আমাকে দাওয়াতও দিব, আবার তোরাই কে রুগী নিয়ে গেছে হাসপাতালত, রুগীর অভিভাবকরা যদি কয় হুজুর এই রোগটা, এই রুগীটার ওই কেমো করলে চুল উঠে যাবি, দাঁড়িয়ে চুল উঠে যাবি, দেখে কেমো করবে দেবো না, অন্য কোনো পদ্ধতি আছে নাকি ক্যান্সার ভালো করার, সেই ওষুধ দেন। আচ্ছা এই অভিভাবকের পরামর্শ কি ডাক্তার চিকিৎসা করবে? ডাক্তারের বই যা করছে তাই করবি। আমাকে এটি চিকিৎসা করবে যাচ্ছি, আসিয়াহিনী বিভিন্ন জায়গা খালি ওই ধুনান পানার, হুজুর দেখবেন দেখবেন দেখবেন। আবার আমাকে বসিয়ে ভোট চাই সব করে, আমাকে কিছু কওয়া হবে না। হ্যাঁ কি কারণে? তাহলে আমাদের স্বাধীনতা কোনটি? এই যে এতগুলো মানুষ মরার পরে তো বাংলাদেশে বক্তৃতা করে শান্তি নেই আছে। আবার ওই সাপ, আবার সাপ। মনের দুঃখে করছি আমি 201টা বিয়ে পড়াচ্ছি। আমি দাখিলি সাহারাম থাকতে মসজিদে ইমামতি করি, 201টা বিয়ে পড়াচ্ছি আমি। তারই একটা বউ খালি ভাত দেয়নি স্বামী, পাওয়া ছিল 6 লোক। আমি তো বিয়ে পড়াচ্ছি, আমি কি লোক দেখেছি? ওই বরেরা করছে হুজুর আপনি বিয়ে পড়ালেন লোক দেখলেন না? আমি তোরাই তো মেয়ে দেখছি, আমি লোক দেখবো কেমনি? এই একটা বউ ছাড়া সব বউ আগলামর যে ভাত খাচ্ছে। কথা বুঝবেন আপনি? প্রত্যেকটা বিয়ে আমরা মিশা কথা পড়াচ্ছি, করছে উমুকের ছেলে উমুক এত টাকা দেন মর এত নগদ চাইবা মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। কি ফোর্স দিচ্ছে করো। তাহলে একটা মেয়ে শিক্ষিত অশিক্ষিত তাই নগদ বাকি বোঝে না ভাই? 3 লাখ টাকা মোহরানা বান্ধিছে তোমার, যে তোমার 30,000 নগদ, 2,70,000 বাকি। তুই তো কবু যে না আমি বাকি কবুল বলবো না। তাহলে ওই বরের পালসারও মিস, দুপুরে খাওয়াও মিস। এই নুনগোলা ইউনিয়নের যদি 10টা বর, যদি মেয়ে মানুষ মহিলা ওই বউগুলো যদি বলতো যে বাকি কবুল বলবো না, 10টা বর ফিরে গেল। 11 নম্বর বর যায় বিয়ে করলেন এটি, তাই করলো নি আব্বা 2 শতক জায়গা ওই যে নুনগোলা বাজারের নয়নজলি আমাকে বেচে টাকা দাও, আমি টাকা ছাড়া বিয়ে করবে যাবো না, কারণ মেয়ে মানুষের ঝাড়ি খাওয়া যাবে না। কে এটা আল্লাহর আইন, এটা আল্লাহর আইন। মোহরানা বাকি, এমনও মানুষ আছে হজ করে আসছে লাখ লাখ টাকা খরচ করে, আজও বইয়ের মোহরানা শোধ করেনি। কি লাভ? অথচ যে বাপ বেঁচে থাকি তার কলিজার টুকরা মেয়েকে একজন বরের হাতে জামাইয়ের হাতে বাকি দিল, ওই বাপ যদি কুরবানির হাটে একটা গরু লিয়া যায় 1.5 লাখ টাকা দাম হয়, এখন সাবানের পর করছে চাচা তুমি 50,000 টাকা নাও, আর যখন তোমার 1 লাখ টাকা দরকার তুমি আমার বাড়ির থেকে আনো। ওই মেয়ের বাপ কি গরু বাকি দিবে, খাসি বাকি দিবে, ভেড়া? তুই গরু খাসি ভেড়া বাকি দিল না, তুই আমার একটা জান্নাতি নিয়ামত কলিজার টুকরা 18 বছর পাইলে তুই একটা মেয়ে তুই কৃষক বাটপার হাত বাকি দিলু রে? এই হয় না? প্রত্যেকটা জায়গাত খালি উল্টো। কয়টার চিকিৎসা করবেন আপনি? বাপ হাজি বেটাক বিয়ে দিয়েছে, পালসার দিয়েছে শ্বশুর, আমান তোর বেটার বউ বেটা উদল করে লিয়া হুন্ডত করে লিয়া পায়ের উপর পাও দিয়া খুরা লাগ স্যান্ডেল পাওয়া যাচ্ছে, ঘাটার মেটক লাগতে চলে যাচ্ছে।
আর উই যা জুম্মাত সুবহানা রব্বিয়াল আলা করতে, তোর আলা কে শোনে রা? তোর বেটা কর পাইতে এই পর্দা ছাড়া একটা দিন তুই হুন্ডত তুলতে পারবো না। আপনার স্ত্রীকে আপনি হুন্ডত করে নিয়ে যাবেন, আপনার সওয়াব হবে, কিন্তু উলঙ্গ করে নিয়ে যাওয়া যাবে না। আমি দেখেছি আমার বাড়ির কাছে পাকা রাস্তা, মেয়ে মানুষ হুন্ডত তুলি, হুন্ডে কোন জোরে যায়, হুন্ডা পাতলা হয় বলে। আরে আর এই জায়গাতে খ্যারের বন্দির যদি আগুন ধরে কেউ দৌড় মারে, ধোঁয়া বাড়ে না, খালি চোখের আগ দিয়ে সিলমিল হয়ে চলে যাচ্ছে, ওই তাকিয়ে আছে এই দিক। এই পৃথিবীতে পর্দা কায়েম যদি না হয়, কারো ইবাদত কবুল হবে না। তখন না অনুরোধ করছি, আপনারা যারা স্বামী আছেন নিজের স্ত্রীকে পর্দাতে রাখবেন। মা বোনদেরকে বলছি, আমি লাস্টে একটি কথা বলবো, আপনার স্ত্রী যদি জান্নাতি বানাতে পারেন, আপনিও জান্নাতে যাবেন। যখন আল্লাহু আকবার। বেঁচে থাকতে জান্নাতে যেতে হবে, এটা আল্লাহর নির্দেশ। মরার পর দুনিয়ার কোন মানুষ জান্নাতে যাওয়ার কামাই করতে পারবে না। কিন্তু আমরা করছি মই লেগে জান্নাতে যাবো, পাগল। বাচ্চা থাকতে জান্নাত কেনা লাগবে কার কথা? অনেক দূর চলে গিয়েছি। আমার আল্লাহ বলছেন খেলাফত আর এবাদত, খেলাফত নাই এবাদত আছে, অচল এবাদত। এবাদত আছে, খেলাফত নাই, খেলাফত অচল। অনুরোধ করছি, আজকে দেশে যে সুদ চলেছে, আপনি বলেন তো, অজু করলে, অজু করার পর 22 সালে অজু থাকে, রোজা থেকে দুপুরে ভাত খেলে রোজা থাকে, নামাজ শুরু করছে সূরা ফাতিহার পর। এখন জাহাঙ্গীর ভাই নামাজ পড়ছে, সূরা ফাতিহা করার পর কেরায়াত শুরু করবে। এর মধ্যে জাহাঙ্গীর ভাইয়ের বেটা বলেছে আব্বা, আব্বা তো কয় না আব্বু, একবার ফুবু কোটা কিচ্ছে আব্বু, বলছে আব্বু উত্তর পাড়ার দলিল আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে। তখন জাহাঙ্গীর ভাই নামাজের মধ্যেই করছে, বাবা ওই দলিল ওখানে দেরি করবার ক, আমি নামাজ পড়ে বাড়াই, আর নামাজ থাকবে। তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভাঙ্গিয়া করতা দিয়া, শিলা দেবীর ঘাট দিয়া, যমুনা মেঘনা গোয়ালন্দর ঘাটত দেয়া, বঙ্গোপসাগর দেয়া, ভারত মহাসাগর চলে গেছে, উনি এখনো টুপি মাদের দিয়ে ঘুরতেই। যারা সুদ খায়, সুদ দেয়, সুদের লেনদেন দেশে অর্থনীতি মেনে নেয়, এদের কাউরো ঈমান নিয়ে বাঁচার সুযোগ নাই। সব ইবাদতের আগে সুদ হারাম করতে হবে দেশে। যে ক্ষমতায় যাও সুদ হারাম করো। আজকে কোথায় মুসলমান? সুদের মধ্যে একটা অপরাধ চলিচ্ছে, আর আমরা জুম্মা যা আল্লাহু আকবার, বাপরা আল্লাহর ওলি। আমি কুড়িগ্রাম মাহফিলে গেছিলাম এইবারে, একটা মাদ্রাসার সুপার এসে আমার কাছে বসলো, বড় বড় লেকচার মারবে লাগলো, বুঝছেন? আমি বললাম হুজুর আপনি কি করেন? কই আমি মাদ্রাসার সুপার। তে আপনি আল্লাহর আইনের পক্ষে আছেন না বিপক্ষে? করছে হুজুর পক্ষেই আছি, কিন্তু জামাতের ওই রোকন হবার পারছি না। কে? করছে বাধা। কেন? করছে যে 6 লাখ টাকা লোন আছে, এই জন্য আমার রোকন হওয়া যাচ্ছে না, বাধা। তা আমি কোনো আপনি অন্য কিছু করেন? করছে মসজিদে ইমামতি করি। তে রোকন হওয়ার বাধা লোনে, তে ইমামতি করেন, কোনো বাধা নেই। করছে কেউ কিছু কয় না। বাংলাদেশে মসজিদের ইমাম লোন লেছে, উনি আবার ইমামতি করে, অথচ সংগঠন করার সময় করছে বাধা। ই আবার কি কোন ভাই আপনি? আচ্ছা মৌলবীরা, হ্যাঁ সুদ হারাম আপনি লেছেন কে? ভিক্ষা করে খেলেন না আপনি? কোথা কি করতে হুজুর আমি এত তো বুঝিনি। আমি কেন আপনার ইমানই নাই, আপনি ইমামতি যিনি করিতে মানুষকে নামাজ নষ্ট করেন না। হ্যাঁ কথা কোন লেখা ডাইরেক্ট মুখত করছি। তাহলে কি করা লাগবে? আমি আগে দেশে সুদ হারাম করা